আজকে আমি দেখাবো কুপিং স। আমার হাতে দুটি কুপিং স রয়েছে, একটি মেড ইন্ডিয়া, এটি মেড জাপান। এই দুটি কুপিং স কিভাবে ব্যবহার করবেন তা এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো। এই কুপিং সটির মেড হচ্ছে ইন্ডিয়া। এই ফ্রেমটি দেখতে পাচ্ছেন, এখানে তিনটি চাবি দেওয়া রয়েছে নাটের সাথে। এই দুটি চাবি হচ্ছে সকে শক্তভাবে আটকে রাখে বা লক করে। উপরের যে চাবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফ্রেমটিকে বড় ছোট করা যায়। দেখতে পাচ্ছেন আমার হাতে খুব সূক্ষ্ম ব্লেড রয়েছে। এই ব্লেডটি কিভাবে ফ্রেমের সাথে আটকাবেন তা দেখিয়ে দিচ্ছি। ব্লেডের দুই মাথায় দুটি চাবি রয়েছে। চাবিটি ঘুরিয়ে নাটের সাহায্যে শক্তভাবে ব্লেডটি আটকে দেব এবং যে অ্যাডজাস্ট কিটি দেখতে পাচ্ছেন, নিচের দিকে জোরে ধাক্কা দিয়ে ব্লেডটিকে যত শক্তভাবে আটকানো যায় তত ভালোভাবে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্লেডটি খুবই শক্তভাবে টানভাবে আটকে আছে। এই কুপিং সটি জাপানের তৈরি। এটি ব্যবহার করা খুবই সহজ। একটি ফ্রেম দেখতে পাচ্ছেন ইউ আকৃতি, দুই পাশে দুইটি পিন আছে এবং পিনের সাথে ব্লেডটিকে আটকাবার জন্য হুক করা রয়েছে। এই কাঠের হ্যান্ডেলটি খুলে লুজ করে ব্লেডটি খোলা যায় এবং টাইট করা যায়। এই ব্লেডগুলির দুই মাথায় দুইটি পিন আটকানো আছে, যা খুব সহজে এটিকে ধরে রাখে, ফ্রেমের সাথে আটকানো যায়। ব্লেডটি কিভাবে ফ্রেমের সাথে আটকাবেন তা দেখিয়ে দিচ্ছি। হ্যান্ডেলটি যত ঘোরাবেন, এটি আস্তে আস্তে ব্লেডটিকে টাইট করতে থাকবে। এই ফ্রেমের দুই পাশে দুটি পিন দেখতে পাচ্ছেন লম্বা লম্বা। এই দুটি পিনই হচ্ছে ব্লেডটিকে নির্দেশনা দেয়। যদি পিন দুটি সোজাসুজি থাকে তাহলে ব্লেডটি সোজা থাকবে। পিন দুটিকে বামে নিলে ব্লেডটি বামে ঘুরে যাবে, ডানে নিলে ব্লেডটি ডানে ঘুরে যাবে। এইভাবে করে 360 ডিগ্রিতে আপনারা যেই কোনো জিনিস খুব সহজেই কেটে ফেলতে পারবেন। এই ইন্ডিয়ান কুপিং সটি একটি প্রবলেম আছে। যে চাবিগুলি দেখতে পাচ্ছেন, এটি খুব সহজেই লুজ হয়ে যায়, তখন ব্লেডটি বাঁকা হয়ে যায়। আবার অনেক সময় ব্লেডের চাবিগুলি লুজ হয়ে ব্লেডটি খুলে যায় বা বাঁকা হয়ে যায়। আমার হাতে যে কুপিং সয়ের ব্লেডগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমি খোলা রেখেছিলাম। আমাদের দেশে ওয়েদারের কারণে এই ব্লেডগুলির মধ্যে মরিচা পড়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রতিটা ব্লেডেই মরিচা পড়ে গেছে। এরকম সূক্ষ্ম চিকন ব্লেডগুলি একটা দুইটা বাজারে কিনতে পাওয়া যায় না। এই ব্লেডগুলি কিনতে হলে আপনাকে পুরো একটা প্যাকেট কিনতে হবে, যা 120টা মতো ব্লেড থাকে। এই ব্লেডগুলিতে মরিচা যাতে না পড়ে সেই জন্য একটি কাচের বয়ামের মধ্যে আটকে রেখেছি। এই কাঠের ফ্রেমটি দেখতে পাচ্ছেন, এটি আমার বানানো। এরকম আরো বিভিন্ন রকমের ডিজাইন করে কাটা থাকে, যা খুব সহজে জুয়েলারি বা যে কোনো জিনিস কাটতে সহজ হয়। এই কুপিং স ব্যবহার করতে হলে এই ধরনের একটি কাঠের ফ্রেম ব্যবহার করতে হয়। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এই কুপিং সয়ের মাধ্যমে নারকেলের খোসা বিভিন্ন ডিজাইন করে কাটা যায়। গোল মোটা একটি শক্ত কাঠ এই কুপিং স দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন কুপিং স দিয়ে খুব সহজেই কাঠটি ডিজাইন করে কেটে ফেললাম। আমার হাতে একটি মোটা কেরোসিন কাঠ রয়েছে, এটিকে খুব সূক্ষ্মভাবে কেটে আপনাদেরকে দেখাবো। যে কোনো পাতলা কাঠ বা মোটা কাঠ অথবা প্লাস্টিক, লোহা, মেটাল খুব সহজেই কুপিং স দিয়ে ডিজাইন করে কেটে ফেলা যায়। দেখতে পাচ্ছেন কুপিং স দিয়ে কত সহজেই খুব নিখুঁতভাবে কাঠটি কেটে ফেললাম। ব্লেড যত ভালো হবে খুব সহজেই যে কোনো জিনিস ডিজাইন করে কেটে ফেলতে পারবেন। এখন আমি রেজিনের তৈরি খুব শক্ত একটি ফ্রেম খুব ছোট করে কেটে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন একমাত্র কুপিং স দিয়ে খুব ছোট করে এবং নিখুঁতভাবে যে কোনো জিনিস কেটে ফেলা যায়। দেখতে পাচ্ছেন খুব সহজেই অ্যালুমিনিয়ামের পাইপ কুপিং স দিয়ে কেটে ফেললাম।